বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা হচ্ছে সিরাতুল মুস্তাকিম থেকে। আমরা যে কালকে বলেছিলাম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম, তো আমরা হাদানা এটার মধ্যে বিশ্লেষণ করে ফেলেছি। এখন আসবে সিরাতুল মুস্তাকিম নিয়ে। সিরাতে মুস্তাকিম কি জিনিস বলতে দেখেন, ওয়াস সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম হচ্ছে হুয়া সিরাত, এটা এমন রাস্তা, ভালো করে বুঝবেন। সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন রাস্তা, আল্লাযী ইয়াকুনু যেটি হবে বা যেটি হয়, আলা শারিল আমি যেটি হবে কিসের উপর, অর্থাৎ যেটি ব্যবহৃত হবে, যেটি প্রয়োগ হবে, আলা শারিল আমি মানে আম, আম মানে হচ্ছে সাধারণ সাধারণ রাস্তার উপর। শারে মানে কি রাস্তা, সাধারণ রাস্তা মানে যেখানের মধ্যে সবাই চলাচল করতে পারে। শারে আম যেটার মধ্যে সবাই চলাচল করতে পারে। ঠিক আছে, এমনি তরিক এবং শারের মধ্যে একটা পার্থক্য আছে। শারে অন মানেও রাস্তা, তরিক মানেও রাস্তা। তরিক মানে সাধারণ রাস্তা, শারে মানে হচ্ছে বিশ্ব রুট, বড় রাস্তা, অর্থাৎ বর্ষ রাস্তা আর কি। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? শারে বলা হয়। বড় রাস্তাকে কি বলা হয়? শারে বলা হয়। অর্থাৎ শারেল আম্মানি যেখানে সবাই কি করতে পারে রে, চলাচল করতে পারে। কথাটা বুঝে সেই জন্য কি বলতে দেখেন, ওয়াস লুকুহু কুল্লু ওয়াহিদিন, ওয়াস লুকু চলাচল করতে পারে, হু ওই শারে আমে, ওই শারে আমে চলাচল করতে পারে, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকে, মিন গয়রি ছাড়া, মিন গয়রি মানে এখানে মিনলিল মুজাওয়াজাত, আমরা কালকে বলছিলাম, মানে এই কথাটাকে অতিক্রম করা ছাড়া। কোন কথাকে? গয়রে আইন ইয়াকুনা ফিহি, গয়রি মিন গয়রি ছাড়া, আইন ইয়াকুনা ফিহি ওই রাস্তার মধ্যে, ওই রাস্তার মধ্যে ছাড়া, কি ছাড়া? আত্তাফাউতু ইলতিফাতু, কিরে ইলতিফাতু, ইলতিফাত মানে এদিক সেদিক তাকানো, ইলতিফাত করা বা লক্ষ্য রাখা, দৃষ্টি দেওয়া, এটাই কি বলা হয়? ইলতিফাত বলা হয়। বলা হচ্ছে মিন আইয়াকুনা ফিহি ইলতিফাতুন, বলা হচ্ছে ইলতিফাত করা ছাড়া, ওই রাস্তার মধ্যে তাকানো ছাড়া, ইলা শি'বিল ইয়ামিনে ওয়াশ শিমালি, ইলা শি'বিল শি'বুন, অথবা এটাকে শাবুনও পড়া হয়, মানে জবর অথবা জের দুইটা দিয়ে উলুকতার মধ্যে ইস্তেমাল আছে। ইলা শি'বিল ইয়ামিনি ওয়াশ শিমালি, শিবুন মানেও রাস্তা, শিবুন মানে কি রাস্তা, কথাটা বুঝতেছেন? আবার শিবুন মানে দিক, কারণ শিবুন মানে রাস্তা দিয়ে দিক কিভাবে হয়? কারণ রাস্তা আমাদের দিক নির্ণয় করে। আমি বলে আমার বাড়ি কোন দিয়ে, বলে এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা আমার বাড়ি যাওয়ার জন্য দিক না, এই অর্থে দিক তোলা যায় না। অর্থাৎ শিবুন মানে কি রে? রাস্তা। তাহলে আমরা যদি দিক অর্থ নিই তাহলে সবচেয়ে সুন্দর হবে মিন ইলা শি'বিল ইয়ামিনি ওয়াশ শিমালি, ডানে বাম দিকে তাকানো ছাড়া, ডান দিকে বাম দিকে তাকানো ছাড়া যে রাস্তা দিয়ে প্রত্যেকে চলাচল করতে পারে সেটাকে বলা হয় কি? সিরাতুল মুস্তাকিম। যেমন বিশ্ব রোডের মধ্যে আপনি যখন চলাচল করবেন, আপনার কাছে ডানে ভাঙা আছে কিনা, বামে পড়ে যাবেন কিনা, এরকম কোনো কিছু দেখতে হয় না। যেগুলোকে বিশ্ব রুট বানানো হয় সেগুলোর মধ্যে গাড়ি দ্রুত গতি চলে না। কেন চলে? কারণ এখানে তাকানোর কোনো বিষয়, মানে মাঝখানে কোনো এই কি আসবে, স্পিড ব্রেকার আসবে, অমুক আসবে তমুক আসবে, এগুলো কোনো সম্ভাবনা নাই। এগুলো কি বলা হয়? শারে বলা হয়, বড় রাস্তা বলা হয়। ঠিক আছে, এই যে আমাদের সিরাতুল মুস্তাকিম এমন একটা রাস্তা যেখানে যেই উঠবে তাকে ডানে বামে তাকাতে হবে না, এক রাস্তা দিয়ে চলতে পারবে, তাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। ডানে বামে তাকাতে হবে না, মানে আমি হক পথে আছি কিনা, আমি না এই পথে থেকে আবার বিভ্রান্ত হয়ে যাব, এরকম কোনো কিছু টেনশন কিসের মধ্যে? সিরাতুল মুস্তাকিম এসে করতে হবে না। তারপর দেখেন ওয়াহুয়াল্লাযী, আরো পরিচয় দিচ্ছে, ওয়াহুয়া আর সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাযী ইয়াকুনু মুতাদিলান, এই আল্লাযী ইয়াকুনু মুতাদিলান, সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওইটা, ইয়াকুনু মুতাদিলান যেটা হবে মুতাদিল, মুতাদিল মানে মাঝামাঝি, বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, ইফরাত এবং তাফরিদের মাঝামাঝি হবে। ইফরাত তাফরিদ মানে, ইফরাত মানে সীমা লঙ্ঘন করা, সীমাকে ছাড়িয়ে যাওয়া, সীমা লঙ্ঘন মানে সীমাকে ছাড়িয়ে যাওয়া না, এটাকে বলে কি? ইফরাত। ওয়াত তাফরিদ, তাফরিদ মানে সীমায় পৌঁছতে অলসতা করা, অবহেলা করা, সীমায় পৌঁছতে অলসতা করা, অবহেলা করা, ঠিক আছে, বা কৃপণতা করা, সেটাই কি বলা হয়? তাফরিদ। দুইটাই সীমায় বসছে না, একজন বসছে পৌঁছতে পৌঁছতে সীমাটাও পার করে ফেলছে, এমন ভাবে বসছে, মানে সীমা তো রাখে নাই, সীমা টিমা আর আরেকজনের সীমায় বসছে, তবে পৌঁছতে কি করেছে? বলে সেই সীমায় পৌঁছতে পারে না এমন না, সীমায় পৌঁছতে না বলে তো হতেই হবে না। ঠিক আছে, তো বলতেছে এটা সীমায় মানে একদম পৌঁছাতে অবহেলাও করতেছে না, আবার এত বেশি সীমা এত বেশি করতেছে না যে সীমা কি করে ফেলতেছে? অতিক্রমণ। এই দুইটার কি রে?
মাঝামাঝি, মানে এমন ভাবে অতিক্রম করবে, মানে এটাকে অলসতাও আসবে না, এটা আবার এত দ্রুত কোনো কাজ হবে না, এত বেশি কোনো কাজ হবে না, যেন সীমাটাকে কি করে দিতে হয়। অতএব এক কথা বরাবর সীমার উপর থাকবে। এটা এটা হচ্ছে কি রে সিরাতুল মুস্তাকিম। কিসের উপর থাকবে? সীমার উপর থাকবে। দেখেন হাদা ওয়াহাজা, আর এটি ওয়াহাদা মানি এটি, ওয়াটাকে ওয়াহারিয়া বলতে পারেন। ইয়া যেহেতু এফরাদ এবং তফরিদের মাঝে, ওয়াহাদ আর এটি সাদেকুন, এই এফরাদ এবং তফরিদের মাঝামাঝি যেটা রয়েছে সেটা সাদেকুন, সেটা প্রযোজ্য হবে, সেটা সাদেক হবে। সাদেক মানে কি হওয়া, প্রযোজ্য, সেটা প্রযোজ্য হবে আলা শরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের কিসের উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উপর। কেন? লিআন্নাহা, কেননা এই শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মুতাওয়াসসিতাতুন, এটি মধ্যম, এটা মাঝামাঝি অবস্থান করতেছে, বাইনাল ইফরাতি, কিসের মাঝে? তো ইফরাত কার মাঝে ছিল? আল্লাযী ফি দীনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল। ওটার মধ্যে কি ছিল রে? ইফরাত, সীমা লঙ্ঘন ছিল। সীমা লঙ্ঘন বলতে আমাদের তুলনায় সীমা লঙ্ঘন আর কি, ওনার জন্য ওনারটা সীমা লঙ্ঘন নয়, আমাদেরটা হিসাব করলে ওনারটা কি রে? সীমা লঙ্ঘন। কেন সীমা লঙ্ঘন? কারণ মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে কিছু এমন গুনাহ ছিল যে গুনাহ থেকে তওবা করলে তওবা কবুল হতো না যতক্ষণ না নিজেকে নিজে মারি ফেলে, মানে আত্মহত্যা করে। ওই গুনার মাফের একমাত্র সমাধান কি ছিল? আত্মহত্যা করা। যেমন ওই যে তারা যখন মূর্তি পূজা করছিল, কোরআনে পাকের মধ্যে আয়াতের মধ্যে আছে, তখন মুসলিম কি আছে, তোমরা নিজেদেরকে একটা মাঠের মধ্যে রেখে একজনকে একজন মারি ফেলো, তখন আল্লাহ দরবারে কি হবে? তওবা কবুল হবে। তাহলে এগুলো চরমপন্থী না? তারপর দেখেন অনুরূপ ভাবে বলা যাকাত দিতে হবে 4/1 সম্পদ থেকে, আমরা কি দিই 40/1, এটা কোনো কিছুই না, ওনারা দিতেন। আবার এগুলো কাউকে দিতে পারতো না, মাঠের মধ্যে রাখতেন, আগুন একটা এসে যারা যাকাত কবুল হইতো তারা এই যাকাতটা কি পুড়ে ফেলতো, মানে এটা কাউকে দেওয়ার সাধ্য ছিল না। কথাটা বুঝতেছেন? মাল কতগুলো রাখছেন, আগুন একটা এসে পুড়ে এটুকু ছাই বানা ফেলছে, আসমান থেকে আগুন আসতো। কথাটা বুঝতেছেন? এগুলো ছিল কার ধর্মে? মূসা আলাইহিস সালামের ধর্মে। অনুরূপভাবে কোনো একটা জায়গার মধ্যে নাপাক লাগছে, এটা কাপড় নাপাক লাগছে, কাপড়টা কেটে ফেলতে এখান থেকে, এখানে নাপাক লাগছে আপনার কাছে, এখানে এটা একদম ছিঁড়ে ফেলতে হইতো, নয়তো চামড়াটা কাটে ফেলতে হইতো, এটা পবিত্র করার জন্য। এতটা কঠিন ছিল কার ধর্ম? মূসা আলাইহিস সালামের ধর্ম। কথাটা বুঝতেছেন? মানে এখানে এরকম। তারপর ওরা কি করতো? স্ত্রীদের যদি হায়েজ আসতো, এদের দিকে তাকাতো না কোনোদিন, এদেরকে ঘর থেকে তো বের করে দিয়ে দিত। এদের দিকে ওরা মনে করতো হায়েজওয়ালি মহিলার দিকে তাকানোই মনে হয় বড় বিপদ। বিষয়টা তাহলে এগুলো এফরাত না? আপনি এফরাতটা বুঝতেছেন কখন? যখন রাসূল পাকের শরীয়ত আসছে তখন। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা তো বলবো ওদের উপর কি জুলুম করা হয়েছে? না, ওরা মানুষ যেমন ছিল ওদের জন্য শরীয়ত তেমন ছিল। ওরা মানুষ এগুলো কিরকম ছিল আপনার কোরআনের মধ্যে পড়ছেন তো, কিছু একটা বললে ওনাকে লাগাই দিত। যুদ্ধ করতে বলে আপনি আর আপনার ওদা গিয়ে যুদ্ধ করেন, আমরা না এখানে ধরো তফরিদ। তারপর এটা হচ্ছে রাসূল পাকের শরীয়তটা হচ্ছে তফরিদের মাঝামাঝি, ইফরাত তফরিদের মাঝামাঝি। তফরিদ কার মধ্যে ছিল? আল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম ওনার মধ্যে ছিল কিরকম? ওই যে তফরিদ মানে কি বলেছিলাম, হদের মধ্যে বসতে কি ওরা অলসতা করা, মানে কোনো কিছুকে তোয়াক্কা না করা। ওনার এখানে এরকম কোনো নাপাকির কোনো তোয়াক্কা ছিল না, এখানে নাপাক টাপাক নিয়ে মানে নামাজ কালাম পড়ে ফেলতো। তারপর মনে করেন সুদ, বিভিন্ন মদ হালাল ছিল। তারপর মনে করেন শুকরের মাংস, রেওয়ায়েত অনুসারে বিভিন্ন রেওয়ায়েত শুকরের মাংস তাদের জন্য কি ছিল? হালাল ছিল। অথচ নাজাসাতুল আইন, চরম আকারের নাপাক, কিন্তু এটা ওদের জন্য কি ছিল রে? হালাল ছিল। আবার অনেক রেওয়ায়েতের মধ্যে বলতেছে এটা হালাল ছিল না, যাক আমরা যেটার মধ্যে হালাল ছিল এটা পক্ষে আছি, তো ফ্রিতে বুঝতে যাচ্ছি। কথাটা বুঝে গেছে? তারপর এরা স্ত্রীদেরকে অন্য অবস্থায় ছেড়ে শুধু হায়েদ অবস্থার মধ্যে যেত ওদের সাথে মিলেমিশে করতে, মানে যত ধরেন নাপাকিকে এখানে কি করা হতো না, তোয়াক্কা করা যায়। যেমন নাকি শরীয়তের কোনো কিছু না মামুলি জিনিস, তার এখানে শরীয়ত আদায় করতেছে অবহেলা হিসেবে, আর ওদের মধ্যে সীমা লঙ্ঘন করে। কথাটা বুঝতে। আবার মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হইতো। আপনি যেখানে সেখানে ইবাদত করলে হবে না, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হবে। অনেক রকমের ঝামেলা ছিল। তো এই দুইটার মাঝামাঝি কি, তা আমাদের কাছে কোন একটা জায়গার মধ্যে লাগলে কেটেও ফেলতে হয় না। আবার ঈসা আলাইহিস সালামের ধর্ম মতো পরিষ্কার না করে ইবাদতও করা যায় না, পরিষ্কার করতে হবে কি দ্বারা? পানি দ্বারা। আবার পানি না পাইলে মাটি দ্বারা। বিষয়টা বুঝতেছেন? এখানে ছিল না, এটা মাটিতে তো আমাদের উম্মতে মুহাম্মদের খুসুসিয়ত।
ঈদে পূর্বে কারো রসুল পাকের যেদিন কদম মোবারক এ জমিনে পড়েছে সেদিন থেকে সব মাটি হয়ে গেছে। ওই মাটি শুধু পবিত্র হয়েছে না, আরেকজনকে পবিত্র করতে পারে। হ্যাঁ, নিজে পবিত্র না, শুধু তাহের মুত্তাহের আরেকজনই করতে পারে পবিত্র। এত যোগ্যতা চলে আসছে এই মাটির রসুল পাকের কদমের উসিলাই। এরপর দেখেন তাহলে এই যে ওদের মাঝামাঝি ছিল, তাহলে আমাদের আবার কোনো কিছু আমাদের এই যে কোনো দুষ করলে নিজেকে মেরে ফেলতে হয় না, বরং তওবার দরজা কি আছে রে, খোলা আছে। ঠিক আছে, এগুলো আর কি ওদের মাঝামাঝি ছিল আমাদের ধর্মটা। আচ্ছা, এরপর দেখেন তারপর আরো কিসের মধ্যে, সিরাতুল মুস্তাকিম তো বুঝলাম রসুল পাকের শরীয়তের মধ্যে প্রযোজ্য হয়। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যেটা আছে সেটাকে কয়েক খণ্ড বিখণ্ড করে ফেলছে না? মুতাজিলা অমুক তমুক এসে এভাবে জবরিয়া কদরিয়া এসে খণ্ড বিখণ্ড করে ফেলছে না? এখন প্রয়োজন পড়তেছে আকিদার। এখন কিসের প্রয়োজন করতেছে? আপনি আকিদার বিষয়গুলো কি সাহাবায়ে কেরাম যুক্তি সাবিত করতে পারবেন? আপনি যদি বলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলে সিদ্দিক আকবর আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, কি ছিল? ওনার যুগের মধ্যে ওগুলো ছিল না, বাদে ফেলকার গুড়া। উনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত? আর কি ওনার যুগের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটাই ছিল না। কনসেপ্টটা আসতে কখন? যখন বিপরীতটা আসছে তখন। বুঝেন নাই? প্রথমে সাহাবা যুগের মধ্যে কি করবেন? এরা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আছেন, রাসূল পাকের অনুসরণ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতটা বলতে হবে কখন? কোন কিতাবের মধ্যে কি এরকম পাবেন সিদ্দিক আকবর আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল? আপনি দাবি করতে পারবেন যে মানে আমাদের যেটা মূল থিওরির মধ্যে সিদ্দিক আকবর আছেন, এই জন্য সিদ্দিক আকবর আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু কোন কিতাবের মধ্যে কি এরকম পাবেন মানে সাহাবীদের জীবনী বললে, রাবীদের যখন আপনি জীবনী পড়বেন উনি আহলে সুন্নাত ওয়াল জামাতে ছিল? কেমনে পাবেন? ওই টাইমে তো এই কনসেপ্টটা ছিলই না। তা আসবে কোত্থেকে? এই জন্য দ্বিতীয়টার মধ্যে বলছেন শরীয়তে মুহাম্মদী যখন খণ্ড বিখণ্ড হয়েছে, এই জন্য বলছে ওয়ালা আকাইদিস সুন্নতি ওয়াল জামাত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরও সিরাতুল মুস্তাকিম। এখন সিরাতুল মুস্তাকিম শুধু শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাবদ্ধ না, বরং বলতে হবে এখন সিরাতুল মুস্তাকিম হচ্ছে আকাইদা আহলে সুন্নাত। এখন সিরাতুল মুস্তাকিম কোনটা? ভিন্নগুলা। এখন ওরা যদিও দাবি করে আমরা কিসের উপর আছি? শরীয়তে মুহাম্মদের উপর আছি, কিন্তু তোমরা কিসে নাই? আকাইদা আহলে সুন্নাতের মধ্যে নাই। অর্থাৎ তোমরা অরিজিনাল শরীয়তে মুহাম্মদের উপর নাই। এখন অরিজিনাল ডুপ্লিকেট বেড়ে গেছে। ডুপ্লিকেট যখন বেড়েছে অরিজিনালটাকে পার্থক্য করতে হচ্ছে। আমাদের অমুক দেখো, কিউআর কোড দেখো, এরকম বলে না? আমাদেরটা যাচাই বাছাই করার জন্য এটা দেখবেন ওটা দেখবেন। এটা কখন বলে? যখন কি বের হয়, নকল ডুপ্লিকেট বের হয়। বিষয়টা বুঝতেছেন? তখন আর মূলটা দলিল হয় না। এখন বলবেন এই সিরাতে মুস্তাকিম এখন কার নাম? আকীদায়ে আহলে সুন্নাতের নাম। তার মানে এখন আমরা বলতে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নাতের উপর রাখুন। অর্থ ভুল হবে? এটা কিছু বলতেছে না, কারণ এটা কার উপর প্রযোজ্য? আকীদা আহলে সুন্নাতের উপর প্রযোজ্য। ওয়ালা আকাইদিস সুন্নতি ওয়াল জামাত, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রযোজ্য। কেন? ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কাদরি। কেননা এটা ওই তখন যেগুলো ছিল, এই তখন দেখেন যেগুলো আমাদের আকীদার কিতাব আছে, আমরা যেগুলো আকীদা তহাবি পড়ি, আকাইদে নাসবি পড়ি, আরো যেগুলো মোটামুটি কি আছে আকীদার কিতাব আমাদেরকে পড়ানো হয়, যেগুলো আগে মাদ্রাসায় পড়ানো হয়, এগুলো কথা বললাম আর কি। ওইখানের মধ্যে ফিকুল আকবর বলেন, ওইখানে কথা পাবেন আপনাদেরকে মুতাজিলাদের, তারপর মনে করেন জবরিয়া কদরিয়া, এদের কথা পাবেন আপনারা। কিন্তু কাদের এরপর অনেকগুলো যেগুলো ফেরকা হয়েছে আকীদা লেখার পরে, এগুলো কথা কেন পাবেন? কেন? তখন তো আসেই না এগুলা। যুগের পরিপ্রেক্ষিতে এই আকাইদা আহলে সুন্নাতটা কি হতে থাকবে? পরিবর্তন হতে থাকবে। বিষয়টা বুঝে গেছে? যত বাতিল ফেরকা আসবে আকীদা আহলে সুন্নাতের কিতাব কি হবে? পরিবর্তন হতে থাকবে। প্রত্যেক আকীদা কিতাবের মধ্যে যেগুলো আকীদা আহলে সুন্নাতের কিতাব, মূল আকীদাটা ধরে রাখতে হবে। বাকি যেগুলো ডুপ্লিকেট আছে সবগুলো কি করে ফেলতে হবে? সরাই ফেলতে হবে। আপনাকে যদি বলে এগুলো মূল আকীদার কিতাব থেকে প্রমাণ করে, আপনি কেমন প্রমাণ দিবেন? এটা তো তখনই ছিলই না, এটা আসছে পরবর্তীতে। বিষয়টা বুঝতেছেন? এগুলো মাথায় রাখতে হবে। ফাইন্নাহা মুতাওয়াসসিতুন বাইনাল জাবরি ওয়াল কদরি, কেননা আকীদা আহলে সুন্নাত জবরিয়া এবং কদরিয়াদের মাঝামাঝি। জবরিয়া মানে জবরুন, মানে কি রে? জবরদস্তি করা। কি করা রে? জবরদস্তি। অর্থাৎ এই জবরিয়ারা মনে করতো এদের মেন আকিদা ছিল এভাবে যে আল্লাহ আমাদের তাকদীর সৃষ্টি করে দিয়েছেন, যেভাবে উনি লিখে রেখেছেন আমরা শুধু সেভাবে চলতেছি। আমরা আমাদের কোনো কাজ করতেও পারি না, আমরা কোনো কাজের প্রভাব বিস্তারকারীও নই, আমরা কোনো কাজের মুতাসসির নই, আমরা কোনো কাজের কাসেবও নই। মানে আমি চাইলে, মনে করেন আমি এখন পানি খাচ্ছি, এটা চাইলে আমি চাই নাই, মানে আমার নসিবে লেখা আছে বিধায় আমি খাচ্ছি যে, মানে এটার মধ্যে আমার কোনো মশিয়তের কোনো এখতিয়ার নেই। এক কথায় যেমনে না চাও তেমনি নাচি।
এটা হচ্ছে কাদের আকীদা? জবরিয়া। মানে আল্লাহ আমাদের জবর করতেছেন, যে বাধ্য করে দিচ্ছেন, এটাই করতে হবে, আর কোনো কিছু করার সুযোগ নাই। তো সুতরাং তাদের মতে আমাদের কেউ জাহান্নামে দেওয়া হবে না। কিছু বুঝতেছেন না? দেওয়া হবে, কারণ যা আল্লাহ করতে বলছেন এগুলো তো সবগুলো আল্লাহর প্ল্যানিং এ। বিষয়টা বুঝতেছেন? তো এখানে আমাদের কোনো কি নাই, মোটামুটি দোষ নাই ইয়াদে। আর যদি আল্লাহ জাহান্নামেও দেন, আল্লাহ জানে সেটাও কিসের উপর? আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছার উপর। বিষয়টা বুঝেন নাই মনে হয়। মানে এখানের মধ্যে আমরা কোনো কিছু করি নাই, জানা করলো আলিয়াউজুবিল্লাহ, এটা আল্লাহ আমাদেরকে করাইছেন ওরাদের মতে। মানে আমি করি নাই, দোষ বলতে কোনো কিছু নাই আমার এই দুনিয়ার মধ্যে। এটা কাদের আকীদা? আল্লাহ আমাদের জবর করছেন। এরপর আরটা হচ্ছে ওয়াল কদর, কদরিয়াদের আকীদা। এই কদরিয়াদা, এখানে কদর অর্থ দুইটা হতে পারে, মানে শাব্দিক অর্থ বলতে কদর মানে যারা নিজেদেরকে তকদিরের মালিক মনে করতেন। নিজেদেরকে কি মালিক মনে করতেন? এরা বলতেছেন যে এখানে আল্লাহর কোনো প্ল্যানিং নাই, সব আমরা আমরা খালেকুল আমাল। এরা কি বলতো? রে কাজ সৃষ্টি করি আমরা, এগুলো আল্লাহর প্ল্যানিং এ নাই। কাজ সৃষ্টি করি আমরা, এই জন্য ওরা বলতেছে কি, এই জন্য আমরা ভালো কাজ করলে জান্নাত পাবো, খারাপ কাজ করলে জাহান্নামে যাব, কারণ সবগুলো আমাদের অধিকার। কিছু বুঝেন নাই? আমরা ভালো কাজ করছি বিদায় জান্নাতে গেছি, খারাপ কাজ করছি বিদায় জাহান্নামে গেছি, কারণ আমাদের কাজের স্রষ্টা আমরা। এবার আকীদা আহলে সুন্নাত কি বলতেছে? আকীদা আহলে সুন্নাত বলতেছে আমরা পরিপূর্ণ তকদির থেকে সবকিছু হচ্ছে, এটারও বিশ্বাসী না, আবার এটারও বিশ্বাসী না আমরা খালেকুল আমাল, বরং আমরা কাসেবুল আমাল। আমরা আল্লাহর প্ল্যানিং আছে, তবে এটাকে কসব করছি, এটাকে দুনিয়ায় রূপান্তর করছি, রূপ দিছি আমরা। আমরা কাসেব করছি, এটা কসব করছি। কসব মানে কি করা? মনে করেন এই জিনিসটা এভাবে, মনে করেন আমি আপনার জন্য আজকে স্যালারি নির্ধারণ করে রাখছি, তো আপনি অফিসে গিয়ে স্যালারি গ্রহণ করছেন না, এটা হচ্ছে আপনি কসব করে আনছেন। অনুরূপভাবে আমরা বলি তকদিরের মধ্যে আমার এটা লেখা ছিল, এটা আমি শুধু আর্নিং করে আনছি, আমি জব করার মাধ্যমে, আমি টিউশন করার মাধ্যমে, আমি অন্য কাজ করার মাধ্যমে, এটা আমি কি করে আনছি? কসব করে, আর্নিং করে আনছি, নয়তো এটা আমার তকদিরে ছিল। আমাদের বিশ্বাস হচ্ছে এটা কসব করছে কে? বলতেছে না কসব করছে কে? আমি। বিষয়টা বুঝতেছেন? আমাদের তো বলতে কসব যদি আপনি করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া হয় কেন? আপনি এবার দুনিয়া খেয়ালে চিন্তা করেন, আপনাকে মনে করেন আপনারা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে একটা আপনারা কি দেখেছেন? মৌমাছির বাসা দেখেছেন, একজন ডিল মারছে, মারার পরে মৌমাছিগুলো এসে আপনাকে কামড়াতে ছিঁড়ে ফেলছে। আপনি কি দোষ কি মৌমাছি দিবেন নাকি ডিল মারছে তার দিবেন? তার তো দোষ নাই, সে তো আপনাকে কামড়ায় নেই, কামড়াছে তো মৌমাছি। কাসব যে করছে তার দোষ, কাজ করছে কে? যে ডিল মারছে সে। বিষয়টা বুঝতেছেন? মানে এই যদি এই কাজটা না করতো মৌমাছিগুলো দৌড়ে আসতো না, তাহলে কাজ সে করছে না, এই জন্য দোষ তার। কথাটা বুঝে গেছে? এই জন্য আমরা বলি আমরা খালেক নই, আবার সবকিছু তকদিরে হচ্ছে, এই জন্য আমরা জাবেরও নই, মানে মজবুরও নই। আমরা খালেকুল আমালও নই, আমরা মজবুর নই, বরং আমরা কি রে? কাসেবুল আমাল। আমরা কাসেবুল আমাল, আল্লাহ যেটা এগিয়ে রেখেছেন সেটা আমরা কসব করতেছি, ঠিক আছে? আর আল্লাহ যেটা জান্নাত দিচ্ছেন, আমাদের আকীদা আহলে সুন্নাত, আল্লাহ জান্নাত যেটা দিচ্ছেন সেটা আমাদের ভালো আমলের কারণে, বরং আল্লাহর রহমতের কারণে। আর জাহান্নামে দিচ্ছেন আল্লাহর আদালতের কারণে। আল্লাহ আদেল, এই জন্য আমাদের কোথায় দিচ্ছেন? কারণ আমরা খারাপ কাজ করেছি, আল্লাহ আদালত রক্ষা করেছেন। আর যখন আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন, আমাদের ভালো আমলের কারণে নয়, কিসের কারণে? আল্লাহর রহমতের কারণে। বিষয়টা বুঝে গেছে? আল্লাহর নেক নজরের কারণে। এরপরে দেখেন ওয়াবাইনার রফদি ওয়াল খুরুজ, আহলে সুন্নাত ওয়াল জামাতটা রাফেজি এবং খারিজির কি রে? মাঝামাঝি, ঠিক আছে? রফদুন মানে হচ্ছে কি? ছেড়ে দেওয়া। এরা আকসারুস সাহাবাকে করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, মওলা আলীর প্রতি মহব্বত রেখেছেন। এরা হচ্ছে কি রে? রাফেজি, ঠিক আছে? যেটাকে কি বলা হয় রে? শিয়া। শিয়াটা হচ্ছে নতুন কনসেপ্ট, আগের কনসেপ্টের মধ্যে শিয়া এরকম ছিল না। আগের কনসেপ্টের মধ্যে যারা মুতাকাদ্দিমিন ছিলেন তারা শিয়াটা ব্যবহার করতেন, শিয়া মানে দল আর কি একটা, তারা শিয়া ব্যবহার করতেন যারা মানে আহলে বাইতের প্রতি মহব্বত রাখে। এদের কি বলতো? তখন শিয়া বলাটা কি ছিল না? অপরাধ ছিল না। তখন শিয়া বলাটা অপরাধ ছিল। শিয়া বলাটা অপরাধ হচ্ছে পরবর্তী, যখন রাফেজদেরকে কি বলা হচ্ছে? শিয়া বলা হচ্ছে, তখন এটা কি হয়ে গেছে? অপরাধ। অধিকাংশ সাহাবীদের কি দিতেন? গালিগালাজ করতেন। কাকে মেনে নিতেন? মওলা আলীকে মেনে নিতেন। তারপর ওয়াল খুরুজ, খারেজি মানে যারা মওলা আলীর দল থেকে বের হয়ে গেছে, মানে বাকি সব সাহাবাদেরকে মানেন, কাকে মানেন না? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানেন না। ঠিক আছে? এরা হচ্ছে কি? খারেজি, এরা খুরুজ হয়ে গেছে মওলা আলীর দল থেকে। এরপরে
তাহলে এই দুইটার মাঝামাঝি না আমরা আমরা মৌলা আলীকেও জানি না, কোনো সাহাবিকেও জানি না, সবাইকে মানি আমরা, এই জন্য আমরা মুতাওয়াসসিত। ঠিক আছে, এরপর দেখেন ওয়াবাইনা তাশবিহি ওয়া তাতিল, আর আমরা তাশবিহ এবং তাতিল সম্প্রদায়ের মাঝামাঝি। তাশবিহ সম্প্রদায় মানে যারা আল্লাহর জন্য তাশবিহ সিফা সাবিত করে। কি সাবিত করে রে? মানে সিফা সাবিত করে মানে আল্লাহ আমাদের মধ্যে হাত পা আছেন, আমরা যেভাবে আলিয়াউযুবিল্লাহ আমরা যেভাবে বসি আল্লাহ সেভাবে বসেন, আল্লাহর হাত আছে যে হাত দ্বারা আল্লাহ ধরেন, আল্লাহর চোখ আছে যে চোখ দ্বারা আল্লাহ দেখেন। এরা হচ্ছে কারা, কোন সম্প্রদায়? তাশবিহ সম্প্রদায়। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? এদের মধ্যে আবার দুই ধরনের আছে তাশবিহ সম্প্রদায়ের মধ্যে। একটা হচ্ছে গালি, গালি মানে এরা হচ্ছে রে, এটা কি মানে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আর কি, কট্টরপন্থী। এরা সরাসরি কি বলে, আমাদের যেরকম হাত আল্লাহরও সেরকম হাত, সাইড একটু লম্বা আর কি। কথাটা বুঝতেছেন? আমাদের যেরকম পা আলিয়াউযুবিল্লাহ আল্লাহরও সেরকম কিরে পা। এরা হচ্ছে এদের মধ্যে কিরে গালি। আর এদের মধ্যে যারা একটু মানে শিথিল পর্যায়ে আছে তারা বলে আল্লাহর হাত আছে, তবে সে হাতটা আমাদের হাতের মতো না। আল্লাহরও মুখ আছে, তবে সেটা আমাদের মুখের মতো না। কথাটা বুঝতেছেন? মানে মোট কথা ওরা এই জিনিসগুলোকে আল্লাহর জন্য কি করেন, সাবেত করেন, আমাদের মতো হোক বা আমাদের ছাড়া হোক। কথাটা বুঝতেছেন? এরা হচ্ছে তাশবিহ। আর তাতিল কি? তাতিল ওরা বলতেছেন, তাতিল মানে কি রে, এদেরকে তাতিল কেন বলা হয়? উতলাতুল মানে কি? ছুটি না। ওরা বলতেছে আল্লাহ ছুটিতে আছেন, আলিয়াউযুবিল্লাহ, হয়তো আল্লাহ এমনি বসে আছেন, কোনো কাজ করতেছেন না, আল্লাহ ফিটিং লাগাই দিয়েছেন সবকিছু, ফেরেশতা লাগাই দিয়েছেন, আল্লাহ এখানে কি আছেন, নিশ্চয়ই অবস্থার মধ্যে বসে আছেন। কথাটা বুঝছেন? এই জন্য এদের কি বলা হয়, তাতিল সম্প্রদায়। এদের বলা হয় যে আল্লাহর কাছে 10টা আকল আছে। কয়টা আকল? 10টা আকল আছে। প্রথমটাকে বলা হয় আকল আল আকলুল আউয়াল। এই আকল আউয়ালটা আল্লাহর মধ্যে অটোমেটিক সৃষ্টি হয়েছে। এই আকলুল আউয়াল থেকে আরো 9টা আকল সৃষ্টি হয়েছে। এক একটা আকলে পৃথিবী অমুক তমুক এগুলো সৃষ্টি করছে। এই আকলগুলো এটা চালাচ্ছে। আল্লাহ নীরব অবস্থায় বসে আছেন, আল্লাহর এই 10টা আকল কি চালাচ্ছেন, পুরো বিশ্ব চালাচ্ছেন। এরা হচ্ছে কারা? তাতিল সম্প্রদায়। তো আমরা তাতিলদেরকেও মানি না, আমরা তাশবিহদেরকেও মানি না। তো আমরা আয়াতে মুসাব্বাহগুলো কি করি, আমরা এগুলোকে তাবিল করি। যেখানে মধ্যে বলে যে আল্লাহর হাত, তা আমরা বলি আল্লাহর কুদরতি হাত। যেভাবে আল্লাহর শানে থাকা দরকার সেটা আমাদের মতো তোমাদের মতো এরকম না, যেভাবে আল্লাহ থাকার দরকার। ঠিক আছে? আল্লাহর কুদরতি মুখ যেভাবে আল্লাহর শানের মধ্যে লায়েক হবে, আল্লাহর কুদরতি জুবান যেভাবে আল্লাহর শানে লায়েক হবে, বিষয়টা বুঝেছে? আমাদের মতো নয়, তোমাদের মতো এরকম নয়, এরকম নয়, ছোট বড় এরকম কোনো কিছু আমরা সাবেত করি না। আচ্ছা, আল্লাহ এগুলো থেকে পবিত্র। তো বলা হচ্ছে ওয়াবাইনাত তাশবিহি ওয়াত তাতিল, আমরা তাশবিহ এবং তাতিলের মাঝে। আল্লাযী ফি গায়রিহা, আল্লাযী ফি গায়রিহা, আল্লাযী মানে কি জানেন? এই যে দেখো পর্যন্ত বলছে না, কদরি, জবরি, তারপর রাফেজি, তারপর খারেজি, তাশবিহ, তাতিল, এই সবগুলো এগুলো সবগুলো আল্লাযী তাবিল করছেন আলা সাবিলিল ইনফিরাদ। এই প্রত্যেকটি অর্থের মধ্যে সাবিলিল ইনফিরাদ আছে না? আওয়াজ করেন আছে না? আল্লাযী, এই প্রত্যেকটি ফি গায়রিহা ইয়ানি ফি গায়রি আহলি আকিদাতি আহলি সুন্নাত, ফি গায়রিল আকাইদি আহলি সুন্নাত, এগুলা সবগুলা কি নয়, আকীদা আহলে সুন্নাত নয়। তো এর পরবর্তী আরো যত বাতিল ফারকা আসবে সবগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে আকীদা আহলে সুন্নাত থেকে। তখন যেগুলো ছিল এগুলো কথা লিখেছেন আর কি। এরপর দেখেন ওয়া আলাম, আর প্রযোজ্য হবে, আলামানি প্রযোজ্য হবে, মানে এখানে কি কথা, সিরাতুল মুস্তাকিম নিয়ে। সিরাতুল মুস্তাকিম প্রথমে প্রযোজ্য হয়েছিল কার উপর? শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপর একটু খাস করেছে আকীদায়ে আহলে সুন্নাতের উপর। এখন আবার কি বলতে দেখেন, আবার খাস আকীদা আহলে সুন্নাতের মধ্যেও খাস। বা কিরকম খাস? আচ্ছা, আকীদা আহলে সুন্নাত যারা সুন্নাতের মধ্যে, এর মধ্যে আবার কিছু আছে সুফি। এরা কি বাতিল? সুফি একজন আছে না, সুফি রাখি করে রে, দেশ দেশান্তর ছাড়ি, বউ পোলা সবগুলা রাখি এক দেশের মধ্যে, ওরা জঙ্গলের মধ্যে চলে যায় আল্লাহ সাধনা করার জন্য, আছে না? এখন আরো খাস করার দরকার আছে। মানে আমরা কি ওই সুফিদের মতো হয়ে যাব, জঙ্গল টঙ্গলে চলে গিয়ে সন্ন্যাসী জীবন যাপন, কথাটা এরকম হয়ে যাবে কিনা? তো বলতে দেখেন বলা হচ্ছে কি, এই ওয়ালা তরিকি সুলুকিন, এটা প্রযোজ্য আরো খাস। কিসের উপর? ওয়ালা তরিকিন, এমন রাস্তার উপর সিরাতুল মুস্তাকিম ব্যবহৃত হয়। সুলুকিন, সুলুকিন মানি এই সুলুকুন, সুলুক শব্দের অর্থ হচ্ছে উত্তম। সুলুক শব্দের অর্থ রে উত্তম। এই যে গুণগুলাকে মাহমুদ গুণ অর্থাৎ প্রশংসিত গুণ, এগুলো কি বলা হয়? সুলুক বলা হয়। তাহলে ওয়ালা তরিকিন সুলুকিন, উত্তম রাস্তার উপর, উত্তম রাস্তার উপর, যে উত্তম রাস্তাটা জামিআইন বাইনাল মাহাব্বাতি ওয়াল আকল, যে উত্তম রাস্তাগুলা এই জামে জমা করে মহাব্বতের মাঝে এবং আকলের মাঝে, এগুলো মহাব্বতের মাঝে এবং আকলের মাঝে কি করে রে জমা করে।
তো কেন এটা দরকার? বলা ফালা ইয়াকুনু, হবে না, ইশকান মাহদান মুফদিয়ান ইলাল জাজবি, বলা হচ্ছে কি ফালা ইয়াকুনু, সুতরাং হবে না মানে কে হবে না, যে সিরাতুল মুস্তাকিমটা হবে না। ইশকান মাহদান, মাহদা মানে খাঁটি, একদম নিরেট ইশক, শুধু এখানে ইশকি আছে, মানে সব শুধু ইশক, কথাটা বুঝতেছেন? নিরেট ইশক আছে, মুফদিয়ান ইলাল জাজবি, যে ইশকটা নিয়ে যায়, মুফদিয়ান মানুষকে নিয়ে যায়, ইলাল জাজবি, কোথার? জজবার দিকে। জজবা মানে কিরকম জজবা? এটা একটা তাসাউফের একটা স্তরের নাম জজব, মাকামুল জজব বলা হয়, যেখান থেকে আমরা মজজুব বলি। মজজুব বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেছে নেন বান্দাদের মধ্যে থেকে, তাদের কোনো আমলের কারণে নয়, বরং আল্লাহর ইখতিয়ারের কারণে, এদের কি বলা হয় রে? মজজুব বলা হয়। অনেক দেখবেন মানুষ কোনো কিছু করে নাই, আহামরি কোনো কিছু করে নাই, হঠাৎ করে কিন্তু সে মজজুব হয়ে গেছে, দুনিয়া থেকে সে ফারেক হয়ে গেছে, মানে সে আল্লাহর ওলির মকামে ফায়েজ হয়ে গেছে। এরা হচ্ছে মজজুব আল্লাহর ওলি, এদেরকে মজজুবে সালেক বলে। আর কেউ যদি সুলুকিন বলছে না, তোরে কিন সুলুকিন, মজজুবে সালেক আর কি, ঠিক আছে? এই মজজুব এগুলা কিরকম? এই মজজুব গুলা হচ্ছে যাদেরকে আল্লাহ, তাদের কোনো কোয়ালিটির কারণে নয়, বরং আল্লাহর ইখতিয়ারের কারণে এই ব্যক্তিদেরকে আল্লাহ কি করে নেন? সিলেক্ট, বেছে নেন। এদেরকে কি বলা হয়? মজজুব বলা হয়। কথাটা বুঝে গেছে? তো মানে দুনিয়া থেকে ফারেক একদম, সে দুনিয়ার প্রতি কোনো কিছু আর কি নাই, তার কাছে লোভ নাই, দুনিয়ার কোনো কিছু তার হুঁশ জ্ঞানও নাই। আমার বিষয়টা বুঝতে না মনে হয়, দুনিয়ার কোনো আমলের প্রতি তার কোনো কি নাই, হুঁশ জ্ঞান নেই, সে পাগলের মতো হয়ে গেছে। যেমন নাকি সে আর শরীফের মুকাল্লাফই নাই, যেমন নাকি সে আর কি নাই, আল্লাহ তাকে কি করে নিয়েছেন? বেছে নিয়েছেন। এখানে আমরা মাকামুল জজ। তো আমরা এমন ইস্ক রাখবো না যে ইস্ক আমাদের কোথায় পৌঁছে দেয়? জজবের মকাম, দুনিয়া থেকে আমাদেরকে ফারেক করে দেয়, একদম দুনিয়া থেকে আমরা চলে যাব, দুনিয়ার কোনো কিছুতে নাই আমরা, এরকম জজবায় পৌঁছে দিবে, এরকম কোন আল্লাহ নিজে নিলে তো সেটা ভিন্ন ব্যাপার। এটা হচ্ছে নিজে ইস্ক করে নিজে কোথায় পৌঁছে যাওয়া, জজবাতে বোঝার চেষ্টা করা আর কি, ঠিক আছে? এরকম আমাদের আকিদা আলোচনাটা এরকমও, সিরাতুল মুস্তাকিম এটাও নয় যেটা আপনাকে কোথায় পৌঁছে দিবে, জজবা। এরকম হলে বলবে যারা সিরাতুল মুস্তাকিম সবাই শুধু পাগল, এরকম বলবে না। এরপর দেখেন আমাদের এটা নেই, বলো হ্যাঁ, বুঝি নাই, ঠিক আছে? তো ওনা মজজুব আর কি, ধরো। তারপর দেখেন ওয়ালা আকলান, ওয়ালা মানে উনি বলতেছেন আর কি, ওনাকে আল্লাহ চুজ করে নিয়েছেন, এটা ঠিক আছে? এরকম মজজুব ওলির কি দলিল নাই? তাসাউফের কিতাবের মধ্যে অহরহ জায়গার মধ্যে জজব, মাকামুল জজবের কথা আছে, এটা যারা তাসাউফের কিতাব নাইও সবগুলো মধ্যে মাকামুল জজবের কথা আছে, যারা তাসাউফের কিতাব অধ্যয়ন করে তারা মাকামুল জজব সম্পর্কে জানে, ঠিক আছে? এরপর দেখেন ওয়ালা আকলান, আর কেন আর জজবের মধ্যে কেন বসতে নিষেধ করছে? কারণ যারা মাকামুল মজজুবের মধ্যে বসে, মাকামুল জজবে বসে, তাদেরকে অনুসরণ করা যায় না, এরা অনুসরণীয় নয়। আমাদের হতে হবে নিজেকে অনুসরণীয়, যেন আমাকে দেখে আরেকজন শিখে। আপনি মাকামুল জজব বললে আপনি কি দেখে কি শিখতো? এই জন্য মাকামুল জজবের মধ্যে পৌঁছাতে পারবে না। এখন তো আমরা বলি চিনি কোনগুলাকে? শুধু পাগলগুলাকে, যেগুলো জিন্দা আছে দুনিয়ার মধ্যে হুঁশ জ্ঞান আছে, এগুলো একটা বলি না। কথাটা বুঝেন? কারণ এরা বিয়ে করতেছে, শাদী করতেছে ওই কাফেরদের মতো। এটা কিরকম? রসুল দেওয়াটা বাজারে যায়, বিয়ে করে শাদী করে। কথাটা বুঝেন নাই? এটা কিরকম? আল্লাহর ওলি বিয়ে করেছে, সন্তান হয়েছে, সেটা বুঝতেছেন? এটা আল্লাহর হতে পারে না এইভাবে। মানে আল্লাহর হতে হলে মোটামুটি কি হতে হবে? পাগল ছাগল হতে হবে, যেটাকে মোটামুটি অনুসরণ করতে হয় না, নামাজ কালাম করতে হয় না। ধরো ওয়ালা আকলান, ওয়ালা আকলান, এমন কোন আকল এখানে থাকতে পারবে না যে আকলান সরফান, সরফান আই মাহাদান, আমরা স্রেফ বলি না, স্রেফ একটা কথা বলি না, স্রেফ শব্দ আরবি শব্দ, সরফান, ঠিক আছে? এটাকে সিরফানও পড়তে পারেন, সত্য নিচে জেদ দিয়ে সিরফান বলেন, সরফান না পড়ে কি বলেন? সিরফান। দেখেন ওয়ালা আকলান সিরফান, এখানে মাহাজ আকলে নাই, যে মাহাজ আকলটা, যে শুধুমাত্র যে আকলটা মুসিলান পৌঁছে দে ইলাল এলহাদি ওয়াল ফালসাফা, এলহাদ মানে এলহাদানি দিন, দিন থেকে সরে যাওয়া, যে আকলটা আমাদের কোত্থেকে সরিয়ে দেয়? দিন থেকে সরিয়ে দেয়। ওয়াল ফালসাফা, এবং যেটা আমাদেরকে ফালসাফায় পৌঁছে দেয়। ফালসাফা মানে কেন? উদ্দেশ্য হচ্ছে ইবনে সিনার ফালসাফা অথবা ইমাম ফারাবির ফালসাফা। এদের ফালসাফার মধ্যে সমস্যা কি ছিল? এদের ফালসাফার সমস্যা ছিল এরা কি করতে জানেন? প্রত্যেক কিছু জওহর খুঁজে বের করতো, আসল মানে জিনিসটার আসল কি, মানুষের আসল কি, জওহরটা খুঁজে বের করতো। তো জওহর যখন তারা পেয়ে গেছে, তাদের আকলে যেটাকে জওহর বলে বিশ্বাস করেছে, আমি এখানে করে নিয়ে আলোচনা করতেছি না, মান্তিক আলোচনার মধ্যে চলে গেছে, জওহর আরস। ওরা যেটাকে জওহর বলে বিশ্বাস করতো, সেটা বাস্তবতার পক্ষে হোক বাস্তবতার বিপক্ষে হোক, তারা সেটাকে মানতো, বলে এটাই হবে আসল। বাস্তবতা যদিও তাদের কি হয়,
যারা যেটাকে আসল বলছে সেটাকে তারা মানবে। কথাটা বুঝতেছেন? তো এগুলো মানলে কি হয়, আমাদের ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। বিষয়টা বুঝে গেছে? আপনি যখন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তোমার আকল তোমাকে বলবে এটা সৃষ্টিকর্তাকে, এসে সৃষ্টিকর্তা, হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করবে আল্লাহ সৃষ্টিকর্তাকে। এগুলো রাসূল পাক বলে গিয়েছেন, তোমার আকল তোমাকে এভাবে প্রশ্ন করবে, কারণ তুমি শুধু এখানে আকলের সংমিশ্রণ করেছো। আর আমরা আকিদা আহলে সুন্নাত যারা আছি, আমরা একটা তরিকে মসলুক নিয়েছি যেটার মধ্যে মহব্বতও আছে, আকল আছে। আকল আমি এতটুকু নিয়েছি যে গাছের সৃষ্টিকর্তাকে একজন হতে পারবে, এটা আল্লাহ। এতটুকু পর্যন্ত আমি আকল কাটিয়েছি, কিন্তু এর উপরে আমি আকল কাটাচ্ছি না আল্লাহর মহব্বতের কারণে। বিষয়টা বুঝতেছেন? তাহলে আমাদের মধ্যে মহব্বতও আছে, দুইটারে আমরা কি করেছি, সমন্বয় করেছি। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এটাকে কি তরিকে সুলুকের উপর। তাহলে এখানে কয়টা অর্থ বলেছে সিরাতুল মুস্তাকিমের? তিনটা অর্থ, বলেন না? তিনটা অর্থ। সবগুলা খাসকে আমের উপর আত্ম করা হয়েছে। প্রথমটা একদম আম, শরীয়তে মুহাম্মদ। 2 নাম্বার এটা একটু খাস, আরো খাস তুরুকিম মাসলুক, ঠিক আছে, বাইনাল মাহাব্বাতি ওয়াল আকল। এর মাথা রাখবেন, তিনটা অর্থ এখানে বর্ণনা করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তো বলতেছি নাউযু বিল্লাহি মিনহু, আমরা আল্লাহর কাছ থেকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত মস্তলকটা আল্লাহর কাছ থেকে চাই, পানা চাই। ওয়াফিহি, আর এটার মধ্যে এই যে আমরা আকীদার যেগুলো সিরাতুল মুস্তাকিম অর্থ করেছি, এগুলোর মধ্যে এই মানে যতগুলো অর্থ করেছি, ফিহি এই অর্থগুলোর মধ্যে প্রত্যেকটা অর্থের মধ্যে তালমিহুন ইশারা রয়েছে। তালমি মানে কি রে? ইশারা। বলে আবার ইশারা না বলে তালমি, এটা কি জন্য শব্দ আছে দেখেন। তালমি বলা হয় যে কোনো একটা বড় কিস্সার প্রতি ইশারা করাকে। এমনি কবিতার মধ্যে কিছু উপমা দেয় না, উপমা আওয়াজ করে না, সামান্য একটু উপমা দিছে কিন্তু এটা অনেক বড় ঘটনার প্রতি নির্দেশ করে না। কবিতার মধ্যে এই উপমাকে বলা হয় এরকম বড় ঘটনার প্রতি ইশারা করা, বড় হেকায়াতের প্রতি ইশারা করা বলা হয় ইশারা, নয় কি তালমি। তো এখানে বলা হচ্ছে আমাদের এই সবগুলা তালমিহুন ইশারা করতেছে ইলা কৌলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত লম্বা কথাটাকে, এত বড় হেকায়াতটাকে আমাদের এই কথাগুলো কি করতেছে, ইশারা করতেছে। এটা কোনো মুতলক ইশারা নয়, বরং একটা হেকায়াতের প্রতি ইশারা করা। এই জন্য কি বলেছেন? তালমিহ বলেছেন, কি বলেন নাই? ইশারা বলেন নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াসসালাতু। এখন কি আলোচনা? এখন আমরা ওই যে আমরা তো এখানে পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ আদানা ইলা সিরাতুল মুস্তাকিম, ঠিক আছে, আলা নয়, ইলা সিরাতুল মুস্তাকিম। এর পরে ওয়াসসালাতু, এটাও মানার ইবারত। ওয়াসসালাতু আলা মান উখতুসা বিল খুলুকিল আযীম। এবার আসি ওয়াসসালাতু, সালাত বর্ষিত হোক। তারপর বলতে আলা মান উখতুসা, এখানে কি সালাম আছে? আওয়াজ করেন, সালাম আছে? নাই। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা আগেই বলেছিলাম সালাম ছাড়া কি জায়েজ? সালাত জায়েজ, তবে সওয়াবের মধ্যে কি আসবে? কমতি আসবে। তবে শাফি মাযহাব যারা আছেন ওনাদের মধ্যে মাকরু, এটা ইমাম নববী রাহমাতুল্লাহ যেটা রিওয়ায়াত করেছেন, ঠিক আছে। অনেক আমাদের অনেকজন মুসান্নিফে যদি এই কাজটা মাকরু হইতো, তাহলে ইমাম নববী কি কারাহাত কাজ করেছেন? মাকরু কাজ কই? আবার সাহেবুল নুরুল আনোয়ারও তো উনি দেখবেন এটার মধ্যে আপত্তি করে নাই, বলে উনি এখানে মাকরু কাজ করেছেন একটা বিষয়টা। কারণ এটা কিরে আল্লাহ ইতলাক জায়েজ, ঠিক আছে। আমাদের এটা উচিত না, কারণ আল্লাহ দুইটার আদেশ করেছেন, দুইটাই আমরা পড়বো। এরপর দেখেন ওনারা মাকামে জাওয়াজ বোঝাতে এই কাজগুলো করেছেন। ওয়াসসালাতু, সালাত আলা মান উখতুসা বিল খুলুকিল আযীম। সালাত বর্ষিত কার উপর রে? মান উখতুসা, যাকে কি করা হয়েছে? ফেরে মজুল দিয়ে যাকে খাস করা হয়েছে, বিল খুলুকিল আযীম, কিসের মাধ্যমে? সর্বোত্তম চরিত্র দ্বারা। আমরা খুলুকের পরিচয়ে পড়বো, খুলুক আযীমের পরিচয়ে পড়বো, এই আছে সামনে দেখেন। ফাতাফসিরুস সালাতি ওয়াদিহুন, আমরা এই তো পড়বে, কারণ আপনারা নাহু থেকে মিজান থেকে শুধু বরাবর আসছেন, সালাতের কয়ত্ত বেরিত হয়। আল্লাহর দিকে হলে রহমত, আবার পশু পাখির দিকে হলে ইস্তেগফার, না পশু পাখির হলে তসবিহ, মানুষের জন্য হলে দোয়া, ফেরেশতার জন্য হলে ইস্তেগফার। এগুলো আপনার বরাবর এসেছেন, তো বলছে আমার এগুলো আলোচনা করার দরকার নাই, ঠিক আছে। আবার আল্লাহর জন্য যদি রহমত হয়, রহমত মানে রিক্কাতুল কলব, আল্লাহ তো কলব নাই, আল্লাহ কলব থেকে পবিত্র, তো রিক্কাতুল কলব আল্লাহর জন্য মাজাজ ইস্তেমাল। আল্লাহর জন্য বুঝতে হবে আসরটা, মানে একজন মানুষের রিক্কাতুল কলব বলে একটা আসর থাকে না, দয়া মায়া, ওইটাই আল্লাহর কাছে আছেন। আল্লাহর কাছে কোনো কলব নেই, কথাটা বুঝেছে? মানে আল্লাহ কলব থেকে পবিত্র। ফাতাফসিরুস সালাতি ওয়াদিহুন, ফাতাফসিরুস সালাতি, এই জন্য বলছে এই সালাতের অর্থ আমাদের জন্য কি রে? একদম স্পষ্ট। ওয়া কওলুহু আলা মান উখতুসা, ওয়া কওলুহু মানে কার কথা? সাহেবুল মানারের কথা, ইমাম নসবীর কথা। ইমাম নসবীর কথাটা আলা মান উখতুসা, যাকে খাস করা হয়েছে বলছে না, এরকম বলতে পারতো তো। ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতো না, সরাসরি রাসূল পাকের নাম নিয়ে। কিন্তু কি বলছে? মানুখতুসা বিল খুলুকিল আযীম, এই কথাটা বলেছে আলা মানুখতুসা, এরকম বলা
কিনায়াতুন আন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল পাকের কেনায়াত। কেনাত মানে কি রে? ইশারা। কেনায় অর্থ নেওয়া, সরি কেনায় আছে না, কেনায় অর্থ নেওয়া কিসকার? রাসূল পাকের নামের পরিবর্তে এটা কি এনেছেন? কেনায়া এনেছেন। এখন বলতেছে কেন কেনায় এনেছেন? সরি থেকে কেনায় যাওয়ার জন্য দলিল লাগে না? বলতেছে না সরি থেকে কেনায় দিকে যাবেন, এখানে আপনার কোনো কি লাগবে? দলিল লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখেন বলা হচ্ছে কি কেন কেনায় করলো উনি? বলছে তামবিহান মফরুলাহু, কেনায়া থেকে, কেনায়া মাসদার থেকে মফরুলাহু তামবিহানটা সতর্ক করার জন্য। কোন দিকে? আলা এর উপর, আন্না কৌনাহু নিশ্চয় তার হওয়া, তার হওয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া মুখতাসান বিল খুলুকিল আজিম, এটাকে খুলকুনও পড়া যায়, খুলুকুনও পড়া যায়, লামের মধ্যে সাকিন, লামের মধ্যে বেশ, বিল খুলুকিল আজিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যে খুলকে আযমের সাথে খাস সেটা বোঝানোর জন্য। মানে খুলকে আযমটা আর কেউ পাবে না, এটা একমাত্র কে? দুনিয়ার কোন, এখানে উনি অর্থ দিয়ে প্রমাণ করবেন তো দুনিয়ার কোন মানুষ এই খুলুকে আযমের মালিক হতে একমাত্র কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযমের সাথে খাস, ঠিক আছে। তো বলতেছে কেন দেখেন তো, এবার দেখেন আবার বলতেছি তামবিহান সতর্ক করার জন্য, এবারটা খেয়াল করবেন, এবার একটু ঝামেলা আছে। আলা এর উপরে, এই কথার উপর তানবীহ করার জন্য, আন্না কাউনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতাসান বিল খুলুকিল আযীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক আযমের সাথে কি খাস। আচ্ছা মিম্মা, ভালো করে বুঝবেন, মিম এটার মুতালাক, মিনের মুতালাক হচ্ছে মুখতাসান বিল খুলুকিল আযীম পুরো কথার সাথে, অর্থাৎ মুখতাসের সাথে মুতালাক আর কি। তো মুখতাসের মুতাল্লিক বললো আমি বিল খুলুকিল আযীম, তার সাথে আবার মুতাল্লিক না, মানে টোটাল কথার সাথে মুখতাসান এই এটা মুতাল্লিক হবে। অর্থাৎ মিম্মা ওই বিষয় থেকে, কোন বিষয় রে? রাসূল পাক যে খুলুক আযমের সাথে মুখতাস, ভালো করে বুঝবেন, রাসূল পাক যে খুলুক আযমের সাথে, সেটা ওই বিষয় থেকে মা তাকাররারা যা স্থির আছে ফিল আযহানি জেহেনের মধ্যে। আমরা তো রাসূল পাকের জীবনে পড়ে রাসূল পাকের জীবনী সম্পর্কে জানি, তো রাসূল পাকের যে জীবনী, যে খুলুকটা আমাদের জেহেনের মধ্যে গেঁথে আছে, তাকাররারা যে খুলুক আযমটা আমাদের মধ্যে গেঁথে আছে, ওইটাই রাসূল পাকের সাথে খাস। রাসূল পাকের যে চরিত্রগুলো আমাদের আকলের মধ্যে তাকাররারা কি আছে, স্থির আছে, ওইটাই মূলত খুলুকে আযীম, ওইটাই রাসূল পাকের সাথে খাস। এবারটা বুঝছেন? আর নাহলে মিম্মা তাকাররারা অত বুঝবেন না, এটা পুরোটার সাথে মুতাল্লিক, কথাটা বিষয়টা বুঝে গেছে? মিম্মা তাকাররারা বিল আযানি, হাত্তা আমাদেরকে কেনায়া করেছে, ও কেনায়ের এনতাহা বলতেছে, হাত্তা এনতাহাল গায়েত না, কেন এনতাহা, এটার এনতাহা কি, কেন কেনায়া করেছেন? বলে হাত্তা লা ইয়ানতাকিলা, যেন মুনতাকিল না হয়, যেন চলে না যায়, আজ জেহেনু জেহেন যেন মুনতাকিল না হয়, মিন হাজাল ওয়াসফি এই ওয়াসফ থেকে, ইলা গায়রিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন এই ওয়াসফটা, জেহেন যেন এই ওয়াসফ থেকে অন্য কারো জন্য এই ওয়াসফ সাবেত করার প্রতি কি না হয়, মুনতাকিল না হয়। কথাটা বুঝে গেছে? এখানে মিন হাজাল ওয়াসফি মানে আমরা বলতে পারি মিন হাজাল মৌসুফি, বলতে পারি কিনা? যেন রাসূল পাক, যেন জেহেন এই মৌসুফ থেকে, মৌসুফ মানে রাসূল পাক, যেন রাসূল পাক থেকে ইলা গায়রি রাসূল পাকের ভিন্ন কারো দিকে আমাদের জেহেনটা চলে না যায়। অর্থাৎ এই ওয়াসফের সাথে মৌসুফ হচ্ছে একমাত্র কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝে গেছে? এবার আমরা বলি খুলুকটা তিন ধরনের হয়, একটা হচ্ছে হুলকে হাসান, হুলকে করিম, হুলকে আযীম। হুলকে হাসান, হুলকে করিম, হুলকে গিরে আযীম। আচ্ছা হুলকে হাসান কি? হুলকে হাসান হচ্ছে আপনাকে যখন কেউ, আপনি এমনি কারো ক্ষতি করেন না, কিন্তু আপনাকে কেউ ক্ষতি করলে আপনি তার ক্ষতি করেন। আপনাকে হয়তো কেউ তারপর একটা মারছে, আপনি এমনি কাউকে মারেন নাই, এখন আপনাকে যদি মারছে আপনি একটা মারা দিয়েছেন, এটা হচ্ছে হুলকে হাসান। নিজে করলে তখন তো জুলুম, এটা তো হুলকে কবি। কথাটা বুঝতেছেন? মারছে, আপনি মারছেন, এটা হচ্ছে হুলকে হাসান, মানে বরাবর কাজ করছেন। আরটা হচ্ছে হুলকে করিম। হুলকে করিম মানে আপনাকে ক্ষতি করছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, এটার নাম হচ্ছে হুলকে করিম। হুলকে আযীম হচ্ছে আপনার ক্ষতি করছে, আপনি তাকে তো ক্ষমা করছেন, বরং তাকে আরো কিছু বিনিময় দিয়েছেন, এটার নাম হচ্ছে হুলকে আযীম। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম, এখানে ওই এফরাত তাফরীদের বর্ণনা, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দিয়েছেন হুলকে হাসান, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন হুলকে করিম, রাসূল পাককে দিয়েছেন হুলকে আযীম। বিষয়টা বুঝতেছেন? এখানে বাইনাল মুতাওয়াসসিত বোঝানোর উদ্দেশ্য না, এই জন্য এখানে এমন শব্দ আছে দেখেন, আমাদের মুস্তানিব ওনারা কত জেহেনের অধিকারী। আচ্ছা তারপরে এবার দেখে আমরা খুলুক নিয়ে বিশ্লেষণ করি। আসেন ওয়াল খুলকু, এখন খুলুক কি জিনিস? সময় আছে? ধরো তাহলে আমরা এত করে দিই।